নমস্কার বন্ধুরা, আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আসেনি? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বড় আপডেট এসেছে। অনেক আবেদনকারীর ফর্মে নাম, আধার নম্বর, রেশন কার্ডের তথ্য বা অন্যান্য তথ্য ভুল থাকার কারণে টাকা আটকে গেছে। এবার সেই ভুল সংশোধন করার সুযোগ দেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনা সরকারি পোর্টালে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর নিজের আবেদনপত্রের বর্তমান অবস্থা দেখতে পারবেন। যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে তা সংশোধন করা যাবে। প্রয়োজন হলে নতুন নথিও আপলোড করা যাবে। সব তথ্য ঠিক করার পর আবেদনটি আবার জমা দিতে হবে। এছাড়া কিছু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পুরুষ অভিভাবকের নাম যুক্ত থাকার কারণে টাকা পাঠানো সম্ভব হয়নি। মানে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু ডিবিটি লিঙ্ক আছে, সেক্ষেত্রে কিন্তু টাকা পাঠানো সম্ভব হয়নি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হতে পারে। রাজ্যর স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী মালতী রায় জানিয়েছেন, শুধুমাত্র সামান্য ভুলের কারণে যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়। যাদের নামের বানান ভুল বা রেশন কার্ডের বা আপনি জেন্ডার ভুল করেছেন বা ছেলে থেকে মেয়ে করেছেন, তাদের কোনো ভুলের কারণে যেন কোনো অন্নপূর্ণা ভাণ্ডার যোগ্য তারা যেন রিজেক্ট না হয় সেটা দেখতে বলেছেন। সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করতে পারবেন। সরকারি সূত্রের দাবি, আগামী 10 জুলাইয়ের মধ্যে আবেদন যাচাইয়ের কাজ শেষ করার চেষ্টা চলছে। এছাড়া অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সুযোগ আগামী আগস্ট মাস পর্যন্ত খোলা থাকবে। মানে আপনারা আগস্ট মাস পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তাই যাদের আবেদন নিয়ে সমস্যা হয়েছে তারা এখনই চিন্তা করবেন না। সংশোধন ও পুনরায় আবেদন করার সুযোগ এখনও রয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন আপনারা।